Hello everyone, Assalamualaikum. It's me Ron of Nilma. Welcome back to another new vlog. তো ফার্স্টে হচ্ছে আমি আর একটু রেডি হয়ে নিতেছি কারণ একটু বাইরে যাব আর জায়গাটা না অনেক বেশি সুন্দর সিন্দুরিয়া যারা হচ্ছে কম টাকায় 100 থেকে 200 টাকা অনেক সুন্দর বা গ্রামীণ একটা পরিবেশে ঘুরতে যেতে চান তাদের জন্য বেস্ট একটা জায়গা। তো ফার্স্টে হচ্ছে আমি মেকআপটা টিউটোরিয়াল দিয়ে নিই, তারপর হচ্ছে ওইটার কথা বলি। তো ফার্স্টে হচ্ছে আমি স্কিনটাকে হচ্ছে এটা ওয়েট অফ দিয়ে ক্লিন করে দেন হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড হচ্ছে লিপটাকে হাইড্রেট করার জন্য একটা লিপ বাম ইউজ করে নিতেছি আর হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে নিতেছি, যেহেতু দিনের বেলা বের হইতাছি সানস্ক্রিন মাস্ট। আর যেহেতু এখন উইন্টার পড়ে গেছে তো ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না, কারণ এই উইন্টারে আমার স্কিন এত বেশি ড্রাই হয়ে থাকে বলার বাহিরে। যদি বা আমার স্কিন কম্বিনেশন, কিন্তু শীতকালে এত পরিমাণ ড্রাই হয়ে যায় বলার বাহিরে। আর আজকে হচ্ছে মেকআপটা একদমই সিম্পল করব। ফার্স্টে হচ্ছে আমি কালার কারেক্টার করে নিতেছি, যেখানে যেখানে আমার পিগমেন্টেশন ছিল ডার্ক সার্কেল সেখানে সেখানে অ্যাড করে এখানে হচ্ছে আমি লিকুইড ব্লাশ দিতেছি। আর মেকআপ করার সময় অনেক তাড়াহুড়ো ছিলাম, কারণ আপু বকতেছিল এই তোর এখনও হয়নি তোর এখনও হয়নি। তারপর হচ্ছে আমি একটা লাইট শেডের কনসিলার ইউজ করে নিতেছি আমার পুরো ফেসে, আর নিচে হচ্ছে মানে অল্প করে আমার হাইলাইট পয়েন্টে তো দিতেছি। এরপর হচ্ছে গেমোরি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট পাউডার। এই পাউডারটার মতো মানে আমি এত মানে ভালো একটা পাউডার কোথাও দেখিনি, একদম লাইট ওয়েটের মতো আমার অনেক পছন্দের একটা পাউডার। দেন হচ্ছে আইমেজিকের হচ্ছে কোরাল টাইপ একটা শেড ছিল, বাস ওইটাই হচ্ছে দিতেছিলাম। আর এই প্যালেটটা ছিল আমার একটা ড্রিমি প্লেট, মানে এটা না নিব ওরকম নেওয়াই হয় না, যদিও বা এটা অনেক আমার পছন্দের একটা প্যালেট। এরপর হচ্ছে আমরা যাওয়ার জন্য চলে যেতেছিলাম সাভারের সিন্দুরিয়ার জায়গাটা হচ্ছে মোটামুটি তোমরা সবাই চিনো, আর আমাদের বাসা থেকে বেশি দূরে না, মনে হয় 10 থেকে 15 মিনিট লাগে যেতে। তো এখানে হচ্ছে আমি তানজিদ তাসফিদকে দেখাচ্ছিলাম, এই যে আমার বাবা মাসাল্লাহ একটা সুন্দর হাসি দিল, সবাই মাসাল্লাহ বলে যাবেন। এরপর হচ্ছে দেন হচ্ছে আমি নিজেকে দেখাচ্ছিলাম, আর লাস্টে আমি জাস্ট লিপস্টিক আইলাইনার হচ্ছে মাস্কারা দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে চলে যাচ্ছিলাম। বিশ্বাস করেন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আর এখানে উঁচা নিচা পাকা গ্রামীণ রাস্তা, মানে সব রকমের রাস্তা ছিল। আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম খালি ভিডিও নিই খালি ভিডিও নিই, এত সুন্দর একটা জায়গা ছিল। আর সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ, আর এখানে একটা ডুপ্লেক্স বাড়ি ছিল যেটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম। ও না আর একটু সামনে ছিল বাড়িটা, আমি বাস ওইটাই। আর এখানে দুই পাশেই হচ্ছে যে গ্রামীণ রাস্তা, আর এর আগে ছিল কাঁচা রাস্তা একটু ভাঙ্গা উঁচা নিচে, আর এটা পুরাটা ছিল একটা তাল গাছের একটা লাইন, মানে একদম ওই শুরু থেকে আরও ওই পাশে। আর এখানে অনেক সুন্দর একটা মসজিদ ছিল, আমি সেটাও দেখালাম। আমি এখন ফার্স্ট আমাদের এলাকায় এরকম একটা মসজিদ দেখছি, যদি আমাদের এলাকাটা, আর এখানে অনেক সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি ছিল যেটা হচ্ছে আমি এখানে এরকম ফার্স্ট দেখছি। তবে আমরা যে জায়গাটায় থাকি ওরকম এখানে এরকম তেমন কোনো বিল্ডিং টিল্ডিং নেই, সবাই হচ্ছে নর্মালি রুম করে থাকে। আর এই রাস্তাটা তো কী বলবো, মানে এত সুন্দর জায়গা। এই জায়গাগুলো দেখলে মনে হয় যে হচ্ছে যে কি বলে যে বাড়ি এসে পড়ি বা বাড়িতে যাই। আর লাস্ট কবে বাড়ি গেছি সেটাও মনে নেই, মনে হয় অনেক আগে গেছি, প্রায় বছর হয়ে গেছে 1-2 বছর। দেন হচ্ছে এই যে এখন সুন্দর হচ্ছে এখানে সবাই হচ্ছে যে শীতের মধ্যে ই করে। এরপর হচ্ছে আমাদের লোকেশন আমরা চলে আসলাম সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে। আর আসার পরে তো এটা দেখে পুরো অবাক হয়ে গেছে, এত সুন্দর ছিল। সব জায়গায় বসার অনেক সুন্দর সুন্দর স্পেস ছিল। আর আমাদের খরচ হয়েছে মাত্র 100 টাকা। 100 টাকা, তাও আমাদের দুই বোনের খরচ হয়েছে, ভাবা যায়। আর এখানে হচ্ছে অনেক রকমের খাবার ছিল, তো আমরা ওইটাই নিয়েছিলাম। ভাবতেছি কালকে হচ্ছে আম্মু আর ভাইয়াকে নিয়ে যাব, হচ্ছে যে সবাই মিলে যে এই যে মুড়িগুলো ছিল এখানে। আর এখানে পদ্ম বিল ছিল আমাদের পাশেই, হচ্ছে যেখানে বসছি। আর দেন হচ্ছে এই তো আমি পুরো জায়গাটা ভালো মতো দেখেছিলাম, অনেক সুন্দর ছিল, মনে হইতেছিল কি বাহিরের কোনো একটা রেস্টুরেন্টে আসছি বা বড় কোনো রেস্টুরেন্টে। তো এখানে খাবার হিসেবে নিয়েছিলাম আমরা ছোলা বুট আর হচ্ছে এই বড়াটার নাম জানি না, আর আপনি ছিল কফি। তবে না এখানে খাবারের মান তেমন ভালো না, অত বেশি মজা না। ফার্স্টে হচ্ছে কফিটা টেস্ট করি, অ্যাজ ওয়েল অ্যাজ আপুর জিনিস সবসময় আগে আমি টেস্ট করবো, হামলা দিব, সবসময় এটা করি। এরপর হইতেছে যে বড়াটা টেস্ট করলাম, একদমই ফালতু ছিল। ছোলাপুরটা তো আরও বেশি ফালতু ছিল, একদমই ভালো লাগেনি কোনো কিছু। তারপরে লাস্টে নিয়েছিলাম হচ্ছে যে একটা বেগুনি আর হচ্ছে আলুর চপ। ওই দুইটা মানে এই দুইটা জিনিস একটু যা মোটামুটি লাগছে। বেগুনিটা তেমন একটু লাগে না, কারণ বেগুনিতে কোনো প্রকার লবণই ছিল না।
আর হচ্ছে আলু চপটা মোটামুটি লাগছে। আর এরপরে হচ্ছে চলে যাচ্ছিলাম, আর দেখো এখনও শীত পড়ে নেই, তার আগেই হচ্ছে কুয়াশা পড়ে গেছে হালকা হালকা। আর এখানে ঠান্ডার মধ্যে যেতেছিলাম, অনেক শীত করতেছিল। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি ভালো লেগে থাকছে, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল করে নিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলকে। সবাইকে কথা আসসালামু আলাইকুম, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।